হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করব। কি হয়েছে জানো? আমার বাড়িতে এক ঠাকুমা এসেছিল। ওই পাশের বাড়ির ঠাকুমা দেখা করতে এসেছিল। ঠাকুমাকে বললাম, ঠাকুমা কিছু খাবে? ঠাকুমা বলল, না রে বাছা, আমার তো আজ নিরাম। আমি বলি, নিরামই কিছু বানিয়ে দেই। না রে বাবা, আমি তো আজকে আর কিছু খাবো না। আজকে আমার একটু বার বত আছে, তোরা তো ওই লুচি সুজি পায়েস এই সবই খাওয়াবি। তা আবার ওই ময়দার লুচি আমার খেলেই অ্যাসিড করে, সহ্যই হয় না। আমি বলি, ঠাকুমা তুমি দাঁড়াও না, তোমাকে একটা অন্য রকমের জিনিস বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, লুচি বানিয়ে দেবো, তবে একটু অন্য ধরনের। তুমি তো সাবুদানাই প্রায় খাও, যেদিনই বার করো সেদিনই সাবুদানা খাও। চলো তোমাকে আজকে সাবুদানা দিয়ে একটা খাবার বানিয়ে দিই, খেতে ভালো লাগবে। বলেই ঠাকুমাকে বললাম, একটু বসো, কিছুক্ষণ সময় লাগবে, আমি বানিয়ে ফেলবো। তারপরে আমি একটু সাবুদানা নিলাম, ওই 1 কাপের মতো সাবুদানা, যেটাকে শুকনো কড়াই আমি একটু নেড়ে নিয়েছিলাম। হালকা না ভাজা ভাজা হয়ে যেতে সেটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে নিয়েছি 2টো বড় সাইজের আলু। সবসময় মেজারমেন্টটা মাথায় রাখবে, 1 কাপ সাবুদানা হলে 2টো বড় সাইজের আলু নিতে হবে। এই মাপে মেজারমেন্টটা কমিয়ে বা বাড়িয়ে তোমরা নিতে পারো। তারপরে সামান্য লবণ নিয়েছি, মেপে আর কি। তারপরে এর সাথে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। কেউ এতে বেকিং পাউডারও ইউজ করতে পারো। দিয়ে প্রথমে ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। পুরো সাবুদানার সঙ্গে আলুটাকে চটকে নিতে হবে। তারপরে পরিমাণ বুঝে জলটা দিতে হবে। আমি জলের ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তোমরা অবশ্যই জলটা দেবে। জলটা আমি একটু পরে দিয়েছি, তাই জলের ভিডিওটা তোমাদের কাছে দেওয়া হলো না। আমি প্রায় এর মধ্যে জল দিয়েছি ওই 1 কাপ মতো, কারণ যত সফট হবে তত এর খামিটা সুন্দর হবে, আর তার থেকে লুচি যেটা বেলবো সেটাও সুন্দর হবে। ভাজাটা একদম গোল গোল, একদম ফুলকো ফুলকো টাইপের হবে। দেখো, একদম লুচির সাইজে একটা বল করে নিয়েছি। একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে এই পিঁড়িবেলনিটায় লেগে না যায়। কেউ যদি চাও না দিয়ে তেল দিয়েও বেলতে পারো। হালকা হাতে তবে এটাকে বেলতে হবে, একদম আমরা যেরকম ময়দার লুচি খাই জাস্ট সেই রকমই খেতে লাগে। প্রথমটা একটু ক্রিস্পি হয়, ঠান্ডা হয়ে গেলে ময়দার লুচি খাচ্ছ না এটা সাবুদানার লুচি খাচ্ছ বুঝতেই পারবে না। এইভাবে বেলে নিয়েছি। কড়াই অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গিয়েছে। আমি এবারে লুচিটাকে টুক করে কড়ার মধ্যে ছেড়ে দেব। এটাকে ছাড়ার পর খুব একটা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করার দরকার নেই। নাড়ানাড়ি করলে যেহেতু এটা নরম, তো আলু দিয়ে ঠাসা হয়েছে, তো পেছনটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে খানিকটা ফুলতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখো কি সুন্দর গোল হয়ে ফুলে গিয়েছে আমার লুচিটা, দেখতে দারুণ লাগছে। আমার তো মেয়ে বলছে, মাম্মাম এটা তো একটা দারুণ করেছো জিনিস। তারপর সেই ঠাকুমাটাকে ডেকে দেখালাম, আমি বলি, ঠাকুমা কি গো, তুমি তো সবসময় ময়দার লুচি খাও, দেখো এটা কি লাগছে। ঠাকুমা তো অবাক, বলে, মা রে তুই আমাকে একটা অন্য রকমের জিনিস খাওয়ালি, আমার তো খেয়ে খুব ভালো লাগছে। বলে ঠাকুমা তো খেয়ে চলেই গেল। তারপরে ভাবলাম এই লুচির সঙ্গে একটু মাংস করেছি, আমার মেয়েটার জন্য রেডি করে ফেলি। ভাবা আর কাজ, থালার মধ্যে লুচি আর মাংস সাজিয়ে ফেলেছি। তোমরাও বাড়িতে এইরকম লুচিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে প্লিজ জানিও কেমন হলো। আর আমার চ্যানেলটাকে লাইক খাচ্ছি সেটা ময়দার লুচি হয়, সাগুর আবার লুচি দেখি। ও আবার চিকেন, কেমন টেস্ট রে? হ্যাঁ, সাগুর লুচি আর চিকেন কেমন লাগছে? টেস্টি টেস্টি, দেখা একটু লাল লাল ঝাল ঝাল। আর এইটা সাগুর লুচি কেমন টেস্ট রে?